লাউ গাছে প্রচুর পরিমাণে স্ত্রী ফুল বাড়ানোর জন্য একমাত্র উপায় হলো গাছের যে প্রধান যে শাখা সেই শাখাটার অগ্রভাগ কেটে দিবেন। এখানে দেখুন, এখানে যে অগ্রভাগ আছে আমরা এইভাবে এটাকে কেটে দিব। যদি এইভাবে কেটে দিতে পারেন তাহলে এই সাইড থেকে আরও শাখা বেরিয়ে আসবে। সেইগুলো যদি আপনি কাটেন পরবর্তীতে কিন্তু এটা 2G কাটিং হবে। এইভাবে কাটতে কাটতে 3G কাটিং 4G কাটিং কাটতে থাকবেন, তাহলে দেখবেন প্রচুর পরিমাণে স্ত্রী ফুল আসছে। লাউ গাছে প্রচুর পরিমাণে ফল ধরানোর জন্য কিছু নিয়ম পদ্ধতি আছে। যদি সেই নিয়ম পদ্ধতিগুলি আপনার লাউ জমিতে সঠিক সময়ে সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারেন তাহলে প্রচুর পরিমাণে লাউ ধরবে। সেই নিয়ম পদ্ধতিগুলি কি? এক, পর্যাপ্ত পরিমাণে রাসায়নিক সার বা অনুখাদ্য যে গাছের চাহিদা সেটা আপনাকে সঠিক সময়ে সঠিকভাবে দিতে হবে। এটা করলে হবে কি, প্রচুর পরিমাণে শাখা প্রশাখার বৃদ্ধির পাশাপাশি প্রচুর পরিমাণে ফুল ও ফল আসতে সাহায্য করবে। এটা কাজ অবশ্যই করবেন। এটা করার পর দ্বিতীয় যেটা কাজ হচ্ছে সেটা হলো স্ত্রী ফুল কিভাবে আনবেন। স্ত্রী ফুল যদি আপনি ঠিক মতো আনতে পারেন তাহলে আপনার লাউ গাছে ফলনের যে ভাগ্য সেটা বদলে যাবে। তাই স্ত্রী ফুল কিভাবে আনবেন? স্ত্রী ফুল আনার জন্য প্রথম যেটা কাজ করতে হবে, গাছ লাগানোর পরে দেখবেন প্রধান যে শাখা সেই শাখার অগ্রভাগ যদি কেটে দিতে পারেন তাহলে এটাকে বলা হচ্ছে 1G কাটিং। 1G কাটিং করার ফলে হবে কি, সেই যে প্রধান যে শাখাটার কাণ্ড থেকে অনেকগুলি শাখা প্রশাখা বেরিয়ে আসবে। এটাকে বলা হচ্ছে 2G কাটিং। কারণ এই যে শাখা প্রশাখা প্রধান শাখা থেকে বেরিয়ে আসছে সেই শাখার যদি অগ্রভাগ কেটে দিতে পারেন এটা হয়ে যাবে 2G কাটিং। এইভাবে 2G কাটিং করার পর দেখবেন সেই কাণ্ড থেকে কিন্তু আরও অনেকগুলো শাখা প্রশাখা বেরিয়ে আসছে। এইভাবে করবেন, সেই ডগার যে অংশ সেটাও যদি কেটে দিতে পারেন তাহলে এটা হবে 3G কাটিং। এইভাবে কাটতে কাটতে আপনি 4G কাটিংও করবেন। এইভাবে যদি কাটতে পারেন তাহলে কি হয়, পুরুষ ফুলের পরিবর্তে স্ত্রী ফুলের যে প্রভাব সেটা অনেক গুণ বেড়ে যায়। এখানে কিন্তু দেখা গেছে এই পদ্ধতি যারা অ্যাপ্লাই করে প্রচুর পরিমাণে স্ত্রী ফুল সংখ্যা বেড়ে গেছে। ইউটিউবে অনেকজন অনেক রকম পদ্ধতির কথা বলছে, তবে এই পদ্ধতি যদি আপনি সঠিকভাবে সঠিক সময় অ্যাপ্লাই করতে পারেন দেখবেন 1G কাটিং 2G কাটিং 3G কাটিং 4G কাটিংয়ের যে কতটা গুণ, এগুলো করলে দেখবেন প্রচুর পরিমাণে স্ত্রী ফুল। এটাই হচ্ছে 1 নম্বর সিক্রেট। এটা যদি আপনারা যদি অ্যাপ্লাই করতে পারেন আর কোনো কিছু করার প্রয়োজন পড়বে না, তাহলে দেখবেন প্রচুর পরিমাণে স্ত্রী ফুল আর ফলের যে যে কালার বা কোয়ালিটি আপনি ভাবতে পারবেন না। তাই বলবো, যখন আপনার জমিতে জলসেচ দিবেন তখন জলসেচ যখন দেবেন তখন প্রত্যেকবার আপনার বিঘা প্রতি 20 কিলো ডিএপি এবং 10 কিলো ইউরিয়া এবং 10 কিলো পটাশ, এই যে রাসায়নিক সারের যে মিক্সচার এটি আপনার জমিতে অ্যাপ্লাই করবেন। এটা করলে ফলের যে সাইজ বা কোয়ালিটি অবশ্যই হবে এবং 7 দিন অন্তর একটা কিন্তু ভিটামিন অবশ্যই স্প্রে করবেন। বিভিন্ন কোম্পানি বিভিন্ন ব্র্যান্ডে পাওয়া যায়, জিঙ্ক, বোরন, কপার, মলিবডেনাম, ম্যাঙ্গানিজ, আয়রন, এই যে সমস্ত খাবার অনেক কোম্পানির পাওয়া যায়। আপনারা সেগুলো 7 দিন অন্তর অন্তর তার সাথে একটা পোকার বিষ স্প্রে করবেন। পোকার যেমন গাছে আপনার লেদা পোকা, ফলের মাছি এবং রেড পামকিন বিটল, এই যে পোকা যে ক্ষতি করে সেগুলোকে আপনার কন্ট্রোল করার জন্য 7 দিন অন্তর অন্তর ক্লোরোপাইরিফস সাইপারমেথ্রিন এই টেকনিক্যাল 15 লিটার জলে 30 ml এর সাথে মাইক্রোনিউট্রিয়েন্ট যে সমস্ত খাবার ভিটামিন আছে মার্কেটে বিভিন্ন কোম্পানি বিভিন্ন ব্র্যান্ডে পাওয়া যায়, সেই সমস্ত ভিটামিনগুলি করবেন কি 7 দিন অন্তর যদি স্প্রে করতে পারেন তাহলে লাউয়ের যে কোয়ালিটি এবং গাছের যে খাদ্যের চাহিদা সেটাও পূরণ হবে এবং প্রচুর পরিমাণে ফলের সাইজ হবে এবং ফুল আসতে আরও সাহায্য করবে। এটা আপনারা যদি আপনার জমিতে সঠিক সময়ে সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারেন, এটা আপনারা অবশ্যই করুন। এবং লাউয়ের যে বিভিন্ন রোগ সেই রোগকে কন্ট্রোল করার জন্য আমি একটা কথাই বলবো, অ্যাজক্সিস্ট্রোবিন ডাইফেনকোনাজল 15 লিটার জলে 15 ml, তার সাথে মেটালাক্সিল 35 15 লিটার 15 গ্রাম, এই দুটি কম্বিনেশন একসাথে মিশিয়ে স্প্রে করতে পারেন। তার লাউ গাছে আর যে বিভিন্ন রোগ হয় তার কোনো আর সমস্যাই হবে না। এটা আপনারা লাউ গাছে মোটামুটি 2 থেকে 3 বার স্প্রে করতে পারেন, তাহলেই যথেষ্ট। এখন কথা হচ্ছে লাউ গাছের ফল পচা রোগ হয়, এই রোগটা একটা বড় সমস্যা। এটি মূলত 3টি কারণে হয়। 1, ফলের মাছির আক্রমণের কারণে। 2, ফাঙ্গাল ডিজিজ। দ্বিতীয় হচ্ছে ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি। দেখা গেছে বেশিরভাগ সময়ে
এটা কিন্তু ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি আমরা দেখে থাকি। ফলের মাছির আক্রমণ সেরকমভাবে করতে পারে না। আর ফাঙ্গাল ডিজিজ অনেকেও স্প্রে করেছে, সেটাও কোনো না, এটা অ্যাকচুয়ালি ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি। তাই মাইক্রোনিউট্রিয়েন্টস যে ক্যালসিয়াম গাছে এটা অবশ্যই অ্যাপ্লাই করবেন, তাহলে ফল পচা যে রোগ সেটাও কিন্তু 100% কন্ট্রোল হয়ে যাবে। লাউ চাষ সম্পর্কে আপনার সামনে বিস্তারিত আলোচনা করলাম। যদি আমার এই ভিডিওটি আপনাদের খুব কাজে লাগে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, এবং পরবর্তী ভিডিও কোন বিষয় নিয়ে জানতে চান সেটাও বলবেন। যদি লাউ চাষ সম্পর্কে আমি যে ভিডিওতে যে সমস্ত কথাগুলি বললাম যদি বুঝতে না পারেন কমেন্ট করে সেগুলো জানাবেন। আশা করি ভিডিওটা আপনাদের খুবই কাজে লাগবে। তো চলুন আজকের ভিডিওটি শেষ করা যাক। নমস্কার।